সেখানে নিরাপদে নামতে পারবে কি পারবে না? পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা ছোটবেলায় কোরআন অর্জন করতে পারো নাই, ইলম অর্জন করতে পারো নাই, মনে বড় আফসোস লাগে না? আফসোস করলেও ইবাদত হয়ে যাবে, তবে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নবীদের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস, জান্নাতের কিছু ড্রাইভার আমি আল্লাহ তোমাদেরকে জমিনে দিয়ে দিলাম। ওই ড্রাইভারদের নাম হলো উলামায়ে কেরাম। ড্রাইভারগুলি কে? উলামায়ে কেরাম। এই যে উলামায়ে কেরাম ড্রাইভার, উলামায়ে কেরাম হলো একজন দক্ষ, অভিজ্ঞ, নিখুঁতভাবে ড্রাইভিং করতে পারে। তারা একজন দক্ষ পাইলট। এই যে কুরআন কারীম জান্নাতি একটা জাহাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আলেমদের সাথে যদি তোমরা সঙ্গী হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলেমরা যখন নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে, এই আলেমদের সঙ্গী যারা হয়েছিল, যদিও তারা নিজে কোরআন পড়তে পারে নাই, যদিও তারা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন ওয়ালাদের সঙ্গী ছিল। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই আলেমদের সঙ্গে সঙ্গী হওয়ার কারণে তারাও জান্নাতের সঙ্গী হয়ে যাবে। যদি কোনো একক ব্যক্তির সাথে সম্পর্ক থাকে, মনে করেন একজন তার আমানত লিখেছে 500 টাকা, একজন মাসআলা হলো যিনি রেখেছেন উনি যখন চাইবেন চাহিদা মাত্রই হুবহু সেই টাকাটাই দিতে হবে। ওনার অনুমতি দিলেও সেই টাকা খরচ করবে তো দূরের কথা, পরিবর্তন করাও জায়েজ নেই। যদি করে ফেলে একজনের কাছ থেকে মাপ নেওয়া সহজ সম্ভব, মাপ নেওয়া যাবে। কিন্তু আমাদের মাল যদি এমন হয় যে মালের সাথে শত শত মানুষ সম্পৃক্ত, যে মালের সাথে হাজার লাখ কোটি কোটি মানুষ সম্পৃক্ত, বুঝে থাকলে বলুন তো, যদি এমন একটা আমাদের মালের ভিতরে খেয়ানত করে, যে ব্যক্তি খেয়ানত করলো ওই ব্যক্তি এই কোটি কোটি মানুষের কাছ থেকে মাফ নেওয়া তো সম্ভব না। কিন্তু এই নাফরমান, এই বেঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে সমভাবে গজব নাযিল করে দেয়। সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনার সন্তান, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার দেশ, এগুলো আমার, এগুলো কি আমার। নবী কি বলেন, ওয়াযাকাত মারহামা, যদি কোনো ব্যক্তি যাকাতকে গরিমানা মনে করে, যাকাতকে গরিমানা মনে করে, দুঃখ লাগে। মানুষ দুনিয়াতে ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, দেখে দেয় না? হ্যাঁ, অনেক শিল্পপতিরা আছে যেটা তারা বিরাট অঙ্কের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা একটা পলিসি করে। কি পলিসি? একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বানায় রাখে, নাম বা ওয়াস্তে, না সেখানে ছাত্র আছে না শিক্ষক আছে, কারণ তাদের একটা বিপুল অঙ্কের টাকা শিক্ষা খাতে ট্যাক্স দিতে হয়, বরাদ্দ দিতে হয়। এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এমন অসৎ মালদার বাংলাদেশে আছে না? আছে না? আমার কাছেই 1 ডজনের বেশি রেকর্ড আছে, যেহেতু সফর করি আমার কাছে এতগুলো মানুষ। দুনিয়াতে মানুষ সরকারকে ফাঁকি দেওয়ার জন্য ট্যাক্স ফাঁকি দেয়, সরকারকে সরকারের চোখ ফাঁকি দিয়া। বলে রাখলে বলুন তো, যাকাত আল্লাহ খরচ করেছেন, এটা মালের উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছেন আল্লাহ। কোন ব্যক্তি যদি হিসাব করে পাই পাই হিসাব করে সাধ্যমতে যাকাত আদায় না করে, হকদারদের কাছে যাকাত পৌঁছে না দেয়, রব বলেন দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কখনো সম্ভব হবে না। আল্লাহ আল্লাহ সূরা ফাজরের ভিতরে 5টা কথা বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কেমনে ফাঁকি দিবা? আমি তো পর্যবেক্ষণ, আমি তোমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করবে। আল্লাহ একা পর্যবেক্ষণ করলেই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা শুধু একা না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মাথার চল থেকে পা পর্যন্ত সব আমার আপনার কর্মগুলি পর্যবেক্ষণ করতেছে। কিরামান কাতিবিন সব রেকর্ড করতেছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, যে জমিনে অপরাধ করতেছে, যে ওয়াজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সম্পদ দিয়েছি, সম্পদের ভিতরে যাকাত ফরজ করে দিয়ে দিলাম। যদি কোনো ব্যক্তি আল্লাহর এই যাকাত আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পর্যবেক্ষণ করি, শুধু তা নয়, যেই জমিনে তুমি এই কাজগুলি করতেছো সেই জমিন আমার কাছে তোমার সব কিছু খুলে খুলে বলবে। দুনিয়ার কোনো কিছু দিয়া তুমি জমিনকে বাধা দিতে পারবে না। কার সিদ্ধান্ত? وتعلم الدين মানুষ যখন দ্বীনি জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, দুনিয়ার উদ্দেশ্য অর্জন করে, দুনিয়ার মান ধর্মের তামাম অর্জন করে, মনে রাখবেন একটি কথা, বিরিয়ানি দুধ অনেক শক্তিশালী সুস্বাদু খাবার, কিন্তু যখন পচে যায় দুর্গন্ধ ছড়ে যায়, এমন দুর্গন্ধ ছড়ায় আশেপাশে নাক ধরে থাকা যায় না। যে ব্যক্তি এলেম অর্জন করলো আল্লাহর রাজামন্দির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আসমানি বিধান বাস্তবায়নের জন্য এলেম অর্জন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আলেম সুঘ্রাণ ছড়ায়, যেদিকে যায় সেদিকে সুঘ্রাণ ছড়ায়, কিন্তু এই আলেম এলেম অর্জন করে কিন্তু দালালের কাছে বিক্রি হয়ে যায়, একটা চারের কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আলেম এলেম অর্জন করছে দুনিয়ার জন্য, এই কারণে এই ব্যক্তি একা অপরাধ করছে, কিন্তু যখন গজব আসে, জালজালা শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নষ্ট আলেম একা ধ্বংস হয় না, সরকার থেকে নিয়ে ধ্বংস হয়ে যায়। وتعلم لغير الدين وأطاع الرجل امرأته। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বানাইছেন, বানানোর পরে কর্মক্ষেত্র আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো, আমি আল্লাহ পুরুষ বানাইছি নারীদের উপর কর্তৃত্ব করার জন্য। ও দুনিয়ার মানুষ, কিন্তু কোন পুরুষ যদি নারীর উপর কর্তৃত্ব করে না, বরং পুরুষ হইয়া নারীকে মানে নারীর আনুগত্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন পুরুষেরা নারীর আনুগত্য করে, ওই জমিনের ভিতরে আদম থাকবে, দাউদ কুতুব থাকবে, অনেক উলামায়ে কেরাম থাকবে, কিন্তু পুরুষ হইয়া নারীর আনুগত্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুক্রবারেও জুমার দিনেও ভূমিকম্প শুরু করব, পরোয়া করব না। وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه। মানুষ যখন মায়ের নাফরমানি করে, মায়ের নাফরমানি যখন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ভূমিকম্প সৃষ্টি করে দেই। ওয়াক উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে নিয়ে ঘুমাই, বন্ধুকে নিয়ে সুন্দর একটা এলাকাতে বসবাস করে, কিন্তু বাবা একজন কৃষক মানুষ, বাবা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করছে, সন্তান কেনার হয়েছে, এখন অনেক বড় সোসাইটি হয়ে গেছে, কিন্তু এখন বড় হওয়ার পরে বাবাকে পরিচয় দিলে তার কষ্ট লাগে, এই জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই সন্তান হইয়া বন্ধুকে কাছে নিয়ে তুমি থাকো, কিন্তু বাবাকে নাফরমানি করো, বাবাকে দূরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন নিমক হারামি সহ্য করতে পারি না। সমাজ যেগুলো আছে, ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা,
ফিল মাসাজিদ, নবীজি বলেন যখন মসজিদের ভিতরে সরগোল শুরু হয়ে যায়, হইচই শুরু হয়, মসজিদের ভিতরে হইচই শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ। আরে মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা, ওই মসজিদের ভিতরে যেমন জিকির করবে, তেমন নামাজ পড়বে, ওই মসজিদের ভিতরে বসিয়া জিহাদের পরামর্শ করবে, ওই মসজিদের ভিতরে বসে বসে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা করবে। এটা হলো নবীজির সুন্নাত। কিন্তু যখন মসজিদের ভিতরে সরগোল সৃষ্টি করে, হইচই শুরু করে, রব বলেন আমি আল্লাহ ওই মানুষগুলোর প্রতি কোনো পরোয়া করি না, লা উবালি শাইআ, লা উবালি শাইআ, আমি আল্লাহ ওদের উপরে গজব নাযিল করি, একটু চিন্তা ভাবনা করি না। ওয়াযাবাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কবীরাতা ফাসিকুহুম وصاد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। এই অনেকেই মনে মনে কষ্ট পাইলে, কষ্ট নিয়ে না, কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই, হাদিসের তর্জমা। আমরা মানুষ হিসেবে সামাজিক প্রাণী, মানুষ একা একা পৃথিবীতে বসবাস করতে পারবে না, ইষ্টতরি মাত্র। আমরা যখন সামাজিক প্রাণী, আমাদের একটা বন্ধন থাকে, আমাদের একটা সামাজিক কালচার থাকে, রীতিনীতি থাকে, পদ্ধতি থাকে, অনেক কিছু আমরা সামাজিক ভাবে বেসরকারি আদালতে আমরা মেনে চলি। যদি না হয় রাষ্ট্রীয় পর্যায়ে যায়, বুঝে দেখলে বলুন তো সমাজ পরিচালনা করার জন্য কিছু মানুষ দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তারা হলো সমাজপতি, সমাজের মাতব্বর, নেতা। নবীজি বলেন ওয়াসাদাল কবীলাতা ফাসিকুহুম, ফাসিক যখন সমাজের সরদারি করে, ফাসিক পাপী মানুষ যখন সমাজ পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমাজের উপর থেকে আমি আল্লাহ রহমতের চাদর উঠাই দেই, গজবের চাদর তাদের জন্য ওপেন করে দিতে আমি কখনো ভাবুক করি না। বর্তমান পরিস্থিতি সমাজ পরিচালনা তারা করতেছে, ওটা বাংলাদেশ তালাশ করে বাটি চালান দিবেন, বাটি চালান দিবেন, এমন একটা সমাজপতি পাবেন না যে সমাজপতি নেতার, যে সমাজপতি তাহাজ্জুদে বুঝার, যে সমাজপতি এরকম চলতে চায় কিন্তু আরো দর্শনে তাকে সোজা পথে চলতে দিতে চায় না। আছে না নাই? নবীজি বলেন ওয়াসাদাল কবীলাতা ফাসিকুহুম, ফাসিক যখন সমাজ পরিচালনা করে গজব নাযিল হয়, সামাজিক ভাবে হয়তো করা সম্ভব না, জাতীয় পর্যায়ে যায়, রাষ্ট্রীয় পর্যায়ে যায়। নবীজি বলেন ওয়া কানা যাঈমাল কওমি আরযালুহুম, নবীজি বলেন যে রাষ্ট্রের ভিতরে, যে দেশের ভিতরে নিকৃষ্ট মানুষগুলি জাতীয় নেতা হয়ে যায়, রব বলেন আমি আল্লাহ ওই রাষ্ট্রের উপরে আমার রহমত থাকে না, রহমত থাকে না, রহমত থাকে না। ওই দেশের ভিতরে আসমান থেকে গজব নাযিল হয়, তখন বায়ু দূষণ হয়ে যায়, আসমান থেকে শিলাবৃষ্টি হয়, জমিন থেকে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। কথাটা আমার না নবী আল্লাহ কথা। وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। আরেকটা বাস্তব সত্য পিতা, নবীজি ১,৫০০ বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে, সবগুলি আজকে আমাদের কর্মের সাথে মিলে গেছে, মিলছে না? নবীজি এর পরে যে সেন্টেন্সটা বলছেন, নবীজি বলেন ওয়াকুরিমান রাজুলু মাখাফাত শাররিহি, ওয়াকুরিমান রাজুলু মাখাফাত শাররিহি। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, কিন্তু বাস্তবে শ্রদ্ধার সাথে সম্মান করবে না, বরং এই জাতীয়
নিকৃষ্ট মানুষগুলিকে মানুষ সম্মান করবে ভয়ের কারণে। কারণ যদি সামনাসামনি প্রকাশ্যে যদি একটু সেলফ না দেই, একটু সম্মান না করি, একটু প্রশংসা না করি, না জানি কোন চিপা দিয়া মিথ্যা মামলা দিয়া আবার জেলখানা ঢুকায় যায়, এই ভয়ে সামনাসামনি কিছু প্রশংসা করে কিন্তু ভিতর থেকে করে না। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার নবী বলে গেলেন, কিন্তু আজকে সমাজের সাথে পরিপূর্ণ মিলে গেছে। সমাজের ভিতরে এমন মানুষের সংখ্যা এমন মানুষের সংখ্যা যাদের দাপট, যাদের অহংকার, দুনিয়ার সবাই কাঁপে, তারা মনে করে আমার দাপটে জমিন কাঁপে। কিন্তু জমিন যখন ১-২ সেকেন্ডের জন্য কাঁপে তখন দুনিয়ার অস্তিত্ব থাকে না। এই জন্য নবীজি বলেন, ও পরিবার মানুষ যখন মানুষকে তার ক্ষতির থেকে বাঁচার জন্য সম্মান করবে, শ্রদ্ধা ভক্তি করবে, ওই মানুষটার উপর আল্লাহর রহমত থাকে না, ওই মানুষটার উপর আল্লাহর কোনো সাহায্য থাকে না, ওই মানুষটার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গজব নাযিল করে, সেই গজবে সে একা ধ্বংস হয় না, গোটা জাতি তখন ধ্বংস হয়ে যায়। وظهرت الغينات والمعازف وظهرت الغينات والمعازف নবীজি বলেন, যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে গায়িকা নর্তকী বাদ্যযন্ত্র বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমাজের ভিতরে গায়িকা নর্তকী বাদ্যযন্ত্র বেড়ে যায়, ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে আর রহমত থাকে না, গজব নাযিল হয়ে যায়। কিন্তু আমরা কত পোড়া কপাল, যেই নায়িকা নর্তকীদের কারণে আল্লাহ গজব নাযিল করে, ওই নর্তকীরা, ওই গায়িকারা সংসদে গিয়ে আইন বানায়। এই নর্তকীরা যখন জমিনে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই নর্তকীদের জন্য গজব নাযিল করি, ভূমিকম্প শুরু করে দেই। সুতরাং আমাদের এখন সতর্ক হওয়া লাগবে। যদি সে সতর্ক না হই, বুড়িগঙ্গা নদীতে ঢাকা শহর তলায় যাবে, খুঁজ পাওয়া যাবে না। আমার বানায় কোনো কথা বলছি, প্রত্যেকটা হাদিস বলছি তর্জমা। وظهرت الغينات والمعازف وشربت الخمور, যখন নেশা ব্যাপক হয়ে যাবে, নেশা যখন ব্যাপক হয়ে যাবে, ওই জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করবেন। ওই জাতির ভিতরে বায়ু দূষণ হবে, ভূমিকম্প হবে, ওই জাতির ভিতরে জলবায়ু পরিবর্তন হবে। সবাই মিলে চেষ্টা করবে সমাজ সংশোধন করার জন্য। কত রঙের দল বানাইবে, নামে নামে কত দল বানাইবে। ৫ জন মিলে এক দল হবে, ১০ জন মিলে এক দল হবে, ১ জন মিলে একটা দল বানাইবে সমাজ সংস্কারের জন্য। কিন্তু না বন্ধু, দিন শেষে সমাজ সংস্কার হবে না। কারণ যখন নেশা বেড়ে গেছে, এই সমাজের ভিতরে নেশা বেড়ে যায়, ওই সমাজ আর সমাজ থাকে না। শরাব, মদ, নেশা বাঁচে না। এতক্ষণ পর্যন্ত যে ১৪টা বললাম, এই ১৪টা এখন আমাদের দেশে বাড়ছে না কমে। স্বাধীনতার পরে থেকে এখনকার সময়ে বাড়ছে না কমছে। মানুষের ভিতরে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে না কমছে। শিক্ষিত মানুষের সংখ্যাও বাড়ছে, অপরাধগুলিও বাড়ছে। তাহলে এই শিক্ষিত মানুষকে লাভটা কি? শিক্ষার মূল উদ্দেশ্যই হলো একজন মানুষ নীতি নৈতিকতার উপর উঠে আসা। ঠিক আছে, চরিত্রবান হওয়া কিন্তু কত বড় বড় বাচ্চার থেকে একজন মানুষ বড় বড় শিক্ষিত হয়ে আসতেছে, এরপর এই কাজগুলির
সাথে সম্পৃক্ত। এখন আমাদের মূল সমস্যাটা কোথায়? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান। মনে করবেন তাইলে তুমি কিয়ামত হয়ে গেছে, আল্লাহ তাআলা এখানে ভূমিকম্প দিছে না। ঠিক আছে, আল্লাহ বুঝ দান করুক, হেদায়েত দান করুক। একজন মানুষ শিক্ষিত হওয়ার পরে চরিত্র ভালো হওয়ার কথা, শিক্ষিত হওয়ার পরে দুর্নীতি কমার কথা, শিক্ষিত হওয়ার পরে একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ কষ্ট না পাওয়ার কথা। কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যাও বাড়তেছে, অপরাধও বাড়তেছে, বরং এই অপরাধগুলি রাষ্ট্রীয়ভাবেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অপরাধে যদি কেউ জড়িয়ে যায় তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসন কত জায়গায় কত কিভাবে কাজ করতেছে, কিন্তু তারপরেও তো এই অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। তাহলে মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হলো, একটা উদাহরণ দিলে বুঝতে হবে। এই যে ধরুন আপনাদের একটা রোড, এই রোড দিয়ে একটা গাড়ি চলবে, 2 কোটি টাকা দাম গাড়িটা, 2 কোটি, 20 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভার। এই গাড়ি চলার জন্য যা যা উপকরণ সব তার ভিতরে মজুদ, কিন্তু গাড়ির ব্রেকিং পাওয়ার নাই, ব্রেক নষ্ট। বুঝে থাকলে বলেন, কোন একজন বুদ্ধিমান মানুষ এই গাড়ি যতই উন্নতি প্রযুক্তি দিয়ে বানানো হোক, যতই দামি ব্র্যান্ডের হোক, যতই অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার হোক, যেহেতু তার ব্রেক নষ্ট, এই গাড়ি কি এই রাস্তা দিয়ে চলতে দিবে? যদি চলে, আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? সমাজের ভিতরে এই পরিমাণ অপরাধ ছড়ানো হয়ে গেছে। আপনি এখন নিজের চোখ বন্ধ রাখলেও চোখের হেফাজত করা কঠিন হয়ে গেছে। সমাজের প্রত্যেকটা পরতে পরতে শুধু অপরাধ অপরাধ। এই অপরাধের সমাজে এখন নিজেকে সেভ করার একমাত্র সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেসক্রিপশন করেছিলেন, সেই প্রেসক্রিপশনের নাম হলো কোরআন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار وأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কান লাগায় শোনো। জাহিলি জমানায়, বড় বড় জমানায় মানুষগুলি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। সামান্য ছোট ছোট বিষয় নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সংঘাত লেগেই থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমাজটাকে সংস্কারের জন্য আমি আল্লাহ সায়েন্স দেই নাই, আমি আল্লাহ দুনিয়ার কোন প্রযুক্তি দেই নাই, আমি আল্লাহ ওই সমাজ সংস্কারের জন্য একটা প্রেসক্রিপশন করেছিলাম। সেই প্রেসক্রিপশনের নাম হলো কোরআন। সুতরাং দলমত নির্বিশেষে কোরআন সভা, কোরআন গান, কোরআন আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করব। এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একেবারে বাথরুম থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত, পাক ভক্তি থেকে শুরু করে মসজিদের ইমামতি পর্যন্ত সব জায়গায় রাখা চাই কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন। কোরআন দিয়ে জীবন গঠন করে লাভটা হবে কি? অপরাধ কমে যাবে। অপরাধ কমলে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।